মোটিভেশন দেন ভাই, ভয় লাগে। আচ্ছা আমরা মোটিভেশনের দিকে যাব না, তবে আমরা অবশ্যই যে কোনো কাজ করার আগে একটু উদ্দেশ্য খুঁজবো, রাইট? সো আমি তোমাদের সাথে ক্লাস শুরু করার আগে আমরা একটু 2 মিনিট সময় নিতে চাই, এবং 2 মিনিটে আমাদের যে স্বপ্ন সেটা নিয়ে একটু করে ভাবতে চাই। তারপর আমরা এই ভূমিকাটুকু করে ক্লাসে প্রবেশ করবো ইনশাল্লাহ। আমার সাথে যারা আছো, তোমরা যে কি বিপুল সম্ভাবনাময়ী এটা তোমরা নিজেরা জানো না। এই সময়টাতে ভয় আসা, আতঙ্ক আসা খুব স্বাভাবিক। তোমার মনে হবে তুমি সব থেকে নীচ, তুমি সব থেকে হীন, তুমি সবার থেকে কম পারো। কিন্তু এই তুমি দেখবা ভার্সিটিতে টপ রেজাল্টটা করবা, এই তুমি। তখন তুমি জুনিয়রদের যখন উপদেশ দিবা, আমার মতো করে এইভাবেই বলবা যে এই সময় ভয় আসে, কিন্তু ইউ আর অন রাইট ট্র্যাক। তুমি একটা এত বড় প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে আর তোমার মাঝখানে হতাশা আসবে না, তাই কি হয়? হতাশা তো আসবেই, কিন্তু একটা স্ট্রং মানুষ হিসেবে আমরা সেগুলোকে ওভারকাম করব। খেয়াল করে দেখো, আমরা ছোটবেলা থেকে আমাদের বাবা মা আমাদের পেছনে যথেষ্ট ইনভেস্ট করেছেন, টাকা পয়সা থেকে শুরু করে, সময় থেকে শুরু করে অনেক কিছু। আজকে তোমার তাদের দেবার পালা, তাই না? তোমার একটা ভালো রেজাল্ট তাদেরকে ঠিক কতখানি খুশি করতে পারে, ইউ কান্ট ইমাজিন। তুমি দেখবা তোমার এই অ্যাডমিশন টেস্টের একটা রেজাল্ট তাদেরকে কতখানি রিলিফ দেয়, যে আমার ছেলেটা, আমার মেয়েটা এখন থেকে মোটামুটি স্বাবলম্বী। স্বাবলম্বী এই কারণেই বললাম, তোমার মাঝে মধ্যে ইচ্ছে করে না যে আমি আমার বাবাকে বা মাকে ছোট্ট একটা গিফট দেই, কিন্তু পকেটটা ফাঁকা, টাকা নাই? আমারও তোমার মতো অবস্থা ছিল, বুঝছো? তো আমার মনে পড়ে আমি যখন মেডিকেলে আসলাম, ঢাকা মেডিকেল কলেজে, আমি প্রথম বছরেই আমি কিছু ইনকাম করতে পারলাম স্টুডেন্টদের পড়িয়ে বা এরকম উপদেশমূলক কথা বলে। সেই টাকাটা আমি জমালাম, আমার মাকে আমি একটা গিফট কিনে দিলাম। আমার মা কোনোদিন হিরে পরেন নাই, তার আগে আমি একটা হীরের একটা ছোট্ট নাকফুল কিনে দিলাম। আমার যে সেই কি আনন্দ, মানে এটার অনুভূতিটা এখনো সযত্নে আমার হৃদয়ে রাখা। আমার বাবাকে আমি একটা দামি ঘড়ি কিনে দিছিলাম। তো দেখো, এখন আমি চাইলে আরো অনেক কিছু কিনে দিতে পারি, সৃষ্টিকর্তা সেই ক্ষমতাটা আমাকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে প্রথম এই 12 বছর ধরে স্বপ্ন দেখছি যে কোনো একদিন নিজে কামাই করে বাবাকে কিছু একটা দিব, মাকে কিছু একটা দিব, সেই সুযোগটা কিন্তু আমি এই মেডিকেলে চান্স পাওয়ার মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ পেয়েছি। আমি এটা বলছি না যে যদি এখানে না পড়তাম বা ভার্সিটিতে না চান্স পাইতাম তাহলে আমি এটা করতে পারতাম না। কিন্তু একই দিক থেকে বাবা মা খুশি, আবার তুমি তার খুশিকে দ্বিগুণ করে দিতে পারছো, তাই না? জীবনটা তখন খানিকটা হলেও সুন্দর মনে হবে। আমার কথায় কেউ মিসআন্ডারস্ট্যান্ডিং ভাবে নিও না, মানে তুমি চিন্তা করো না যে ভার্সিটিতে পড়াশোনা নাই, মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা নাই, এভাবে চিন্তা করলে ভুল হবে। কষ্ট থাকবে, জীবনে সবসময় সংকট থাকবে, কিন্তু সেটাকে কাটিয়ে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দগুলো আহরণ করতে পারলে জীবনটাকে আর বোরিং লাগে না। আচ্ছা, সো আমি এগুলো প্ল্যান্ট ছিল না, বাট তোমাদের কাছে অনেক কথাই বলে ফেললাম। সো তুমি যখন পড়তে বসবা, আগে একটু চোখ বন্ধ করে চিন্তা করো, আমি এত খাটতেছি কেন, কিসের লোভে খাটছি? এই যে 2 ঘন্টার ভাইয়ের বায়োলজি ক্লাস করব, 2 ঘন্টার কমও হতে পারে, লেটস সি। তো এইখানে আমি কেন করছি, আমার উদ্দেশ্য কি, আমার এই ক্লাস থেকে আমার বেনিফিট কি, এগুলো ভেবে নিয়ে তারপর কাজে লাগো। আর যারা এখনো মনের মধ্যেই দোটানায় আসছো, তারা কিন্তু পিছায় পড়বা। সো মানসিকতা দিয়ে আগায় থাকতে হবে, মাথায় রাখবা তুমি একটা স্ট্রং মানুষ হও, ঠিক আছে? চিন্তা ভাবনায় স্ট্রং হোক। তুমি চাইলে, ওই যে বললাম, তুমি নিজেও জানো না তোমার ক্ষমতা কতখানি, এটা পরে বুঝবা, ঠিক আছে? আচ্ছা।